সরকার বানিয়েলে তৃণমূলের আমলে, আরে গরু পাচার করেলে তৃণমূলের আমলে, আরে চোরদের দল, চোর ছাড়াই হলে কেউ না। নাহলে একটা মুখ্যমন্ত্রী বলে আরে কত টাকার চুরি করেছে, 50-60 লাখ হবে। দিদি এখন 50-60 লাখকে কিছু মনেই করছে না। তার কর্মীদের বলেছে লাখে গল্প করো না, তোমরা কোটিতে চলে এসো। দেখছো না আমি পড়ছি হাওয়াই চটি, মাল কামাও কোটি কোটি। তাই দিদির দলের লোকরা খুলে কামাচ্ছে, একদম কোনো দিকে তাকাচ্ছে না। সারা বাংলা জের ভাগ, টিভির পর্দায় লাখ লাখ টাকা তুলছে। দিদি তাদের বিরুদ্ধে কথা বলছে না, কি বলছে? সব নাকি মিথ্যা। দিদি এই জগতে আপনি মিথ্যা, বাকি সব সত্যি। এ বাংলার মানুষ তাই প্রতিবাদে আছড়ে পড়ছে। বিশ্বাস রাখতে পারে আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত ঘুরছি, সব জায়গায় এক চেহারা। ঈশান কোণে মেঘ উঠেছে, সেই মেঘে ঝড়ের ইঙ্গিত। সেই ঝড় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। 19 মে আছড়ে পড়বে এ বাংলায়, তৃণমূল ছারখার হয়ে যাবে। আমি মাইনুল্লাহকে খুব শ্রদ্ধা করি, হাসনাতাকে শ্রদ্ধা করি। মাইনুল্লাহ বলছিল দিদি ডালের বড়া খেতে চেয়েছে, আমি তালের বড়া খাওয়া। দিদিকে ভোটে দিন, গোল গোল তালের বড়া দিব। কারণ এ বাংলায় দিদি তো পরাস্ত হচ্ছেই, আর মুর্শিদাবাদ আমার সিদ্ধান্ত নিচ্ছি নীলে দিয়ে দিব। তৃণমূলকে নীলে দিয়ে দিতে হবে মুর্শিদাবাদ। তাই এই এলাকার সর্বস্তরের কংগ্রেস কর্মী, সর্বস্তরের বাম কর্মী মিলেমিশে একাকার হয়ে গিয়ে আসুন আমরা পরিবর্তন আনি, নাহলে এই বাংলা বাঁচবে না। বিড়ি শ্রমিক আজকে বিজেপি কেন্দ্রে, আম্বানি আদানি তাদের বন্ধু, তারা চাইছে বিড়ি শিল্প উঠে যাক, সিগারেট শিল্পের জয় জয়কার হোক। তাই বিড়িতে 85% ছবি দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেস আমলের চেষ্টা করেছিল, আমরা রুখে দিয়েছিলাম। পরবাবু অর্থমন্ত্রী ছিল, মনে করে দেখুন, রুখে দিয়েছিলাম। আজ গোটা জঙ্গিপুর সাব ডিভিশনে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের ভবিষ্যৎ আজকে বিপন্ন। বাংলা বিড়ি ভাবছে না, বিড়ির কোনো চিন্তা আছে না।